وداعيا إلى الله بإذنه وسراجا منيرا উমাইয়া ইবনে খালফের মৃত্যু প্রসঙ্গ আলোচনা। সে কে জানার জন্য সকলকে বলছি শুনুন। উমাইয়া ইবনে খালফ মক্কার সর্দার ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু পূর্বে তারই কীর্তদার ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহুর উপর যেসব অমানুষিক অত্যাচার হয়েছিল, সেই সব অত্যাচারের পরিচালক ছিল এই উমাইয়া ইবনে খালফ। তার মর্মান্তিক অত্যাচারে জর্জরিত ও হৃদয় বিদারক অবস্থায় পতিত হযরত বিলাল রাদিয়াল্লাহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার নিকটে ক্রয় করে আজাদ করেছিলেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠায় 3830 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাতাবতু উমাইয়া ইবনে খালফিন কিতাবাল বিআন্না ইয়াহফাযনি ফি সাবিয়াতি বিমাক্কাতা ওয়া উহফাযহু ফি সাগিয়াতি ফিল মাদিনাতি ওয়ালাম্মা যাকারতুর রাহমান ক্বালা লা উরিফুর রাহমান কাদিবাবনি বিআসমিকাল্লাযী কানাল জাহিলিয়া আল আখিরুল হাদিস। উমাইয়া ইবনে খালফের সঙ্গে আমি এরকম একটি চুক্তি করেছিলাম যে আমার মক্কাস্থিত ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণ সে করবে এবং মদিনাস্থিত তার ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণ আমি করব। যখন এই চুক্তিপত্র লিখিত ছিল, তখন আমার ইসলামী নাম আব্দুর রহমান সে আপত্তি উত্থাপন করেছিল এবং বলল, আমরা রহমানকে জানি না, আপনাকে পূর্বের ন্যায় লিখতে হবে। আমি বাধ্য হয়ে আমার পূর্ব নাম আব্দু আমর লিখলাম। বদর রণাঙ্গনে শত্রুপক্ষের দলে সে উপস্থিত ছিল। রণাঙ্গনের ভয়াবহ অবস্থা দৃষ্টে তার প্রাণ রক্ষার্থে তাকে রক্ষার উদ্দেশ্যে রাত্রিবেলা যখন সকলে নিদ্রামগ্ন ছিল, তখন আমি তাকে নিয়ে পাহাড়ি এলাকার দিকে যেতে লাগলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাকে ওই অবস্থায় দেখে ফেললেন এবং তিনি দ্রুত একদল মদিনাবাসী সাহাবের নিকট পৌঁছে তাদেরকে উত্তেজিত করলেন যে উমাইয়া ইবনে খালফের দিকে ছুটে চলুন। উমাইয়া ইবনে খালফের ন্যায় দুষ্কৃতকারী আজকের দিনে রক্ষা পেলে আমার জীবন বৃথা। হযরত বেলাল রাদিয়াল্লাহুর ডাকে একদল আনসার সাহাবী সাড়া দিলেন এবং তারা আমাদের পশ্চাৎ করলেন। আমি যখন দেখলাম
তারা আমাদের নিকটবর্তী এসে গেছে, তখন আমি আমাদের তৃতীয় সঙ্গী উমাইয়া ইবনে খলফের পুত্রকে পিছনে ছেড়ে দিলাম। ভাবলাম তারা তাকে হত্যা করে ক্ষান্ত হবে, কিন্তু তারা তাকে হত্যা করে পুনরায় আমাদের দিকে অগ্রসর হলে। উমাইয়া অতিশয় মোটা ছিল, দ্রুত বেগে চলতে পারত না। অবশেষে তারা আমাদেরকে পেয়ে ফেললেন। আমি কোনো উভয়ন্তর না দেখে উমাইয়াকে বললাম, তুমি হাঁটু গেড়ে বসে পড়ো। অতঃপর আমি নিজ দ্বারা তাকে আবৃত করে দিলাম, যেন তারা তাকে আঘাত করার সুযোগ না পায়। কিন্তু তারা তলদেশে তরবারির আঘাতে তাকে হত্যা করে ফেললেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.